নেত্রকোনায় সৃষ্টিলগ্নের পর থেকে অদ্যাবধি ডুবুরি ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে ফায়ার সার্ভিস স্টেশনগুলো। জেলার ১০ উপজেলার ২,৮১০ বর্গ কিলোমিটার এলাকায় ৮২টি হাওর, ২৭টি নদ-নদী এবং ছোট বড় অসংখ্য পুকুর, খাল, বিল বিধৌত নেত্রকোনায় ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে মাত্র ৬টি, যার মধ্যে ৩টির কার্যক্রম অব্যাহত ও ৩টি স্টেশনের কার্যক্রম চালুই হয়নি। প্রায় ২১ লক্ষ মানুষের এই অঞ্চলে ১/৩ জনসাধারণের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। বিশেষ করে অতি ঝুঁকিপূর্ণ এলাকা মদন-মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, কলমাকান্দা সহ পার্শ্ববর্তী জেলার ধর্মপাশা উপজেলায় বর্ষাকাল সহ বছরের প্রায় সব সময়ই ঘটে নৌ দুর্ঘটনা। নেত্রকোনা জেলা একটি হাওর বেষ্টিত অঞ্চল। মোহনগঞ্জ উপজেলা সবচেয়ে বেশি হাওর নদী নালার এলাকা। তো এখানে প্রতি বছরেই নৌ দুর্ঘটনা ঘটে। তো মোহনগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন থাকার পরেও আমাদের এখানে কোনো ডুবুরি নেই। তাই আমি মোহনগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমার অনুরোধ, যেন এই ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি দেওয়া হয়, যেন তারা তাৎক্ষণিক উদ্ধার কাজে অংশগ্রহণ করতে পারে। উদ্ধার কাজ পরিচালনায় এ সমস্যা সমাধানে নেত্রকোনা অঞ্চলে ডুবুরি নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে মনে করে মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এই এলাকায় ফায়ার সার্ভিসের কোনো ডুবুরি নাই। যদি নেত্রকোনা জেলা সদরে ডুবুরি দেওয়া হয় তাহলে হাওর বেষ্টিত উপজেলাগুলো নৌ দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে উপকারে আসবে। দেশের ৬৪ জেলায় ডুবুরি পদ রয়েছে মাত্র ৩০টি। এর সাথে যুক্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নেত্রকোনায় ডুবুরি নিয়োগ প্রক্রিয়া চলছে জানিয়ে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন এই কর্মকর্তা জানান, ডুবুরি আনার জন্য আমাদের ঢাকা অথবা ময়মনসিংহ যোগাযোগ করে আনতে হয়, তার জন্য দেরি হয়, লোকের সমস্যার সম্মুখীন হয়, আমরা বিপদের সম্মুখীন হইতে হয়, যার জন্য আমরা ডুবুরির জন্য প্রস্তাব প্রেরণ করছি অধিদপ্তরে। তাছাড়া খালিয়াজুড়ি স্টেশনটাকে রিভার কাম ল্যান্ড ফায়ার স্টেশন করার জন্য ডিসি মহোদয়ের সমন্বয়ে প্রস্তাব অধিদপ্তরে প্রেরণ করা হচ্ছে। নদ-নদী ও হাওর বেষ্টিত নেত্রকোনায় বিশেষ করে অতি ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে নৌ দুর্ঘটনা পরবর্তী তাৎক্ষণিক উদ্ধার কাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনগুলোতে জরুরি ভিত্তিতে ডুবুরি নিয়োগের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নেত্রকোনাবাসীর।